আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ। শুরুতেই বলে রাখছি, ভিডিও দেখা শুরুতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এই যে শুরুতে বলে দিলাম লাইক করার কথা, অনেকেই কিন্তু লাইক করবে না, শুধু একটি কমেন্ট করবে। তাও আবার কমেন্ট করবে যে খুব সুন্দর বা খুব ভালো লেগেছে, এমন একটা কমেন্ট বা সাপোর্ট করার জন্য বলবে। আপু, যদি আপনারা লাইক না করেন, ভিডিও না দেখেন, তাহলে আমি কিভাবে আপনাদেরকে সাপোর্ট করি বলেন? হুট করে একটা কমেন্ট করে যদি ভিডিও না দেখেই চলে যান, লাইক না করে, তাহলে তো আর সাপোর্ট করা যায় না। প্লিজ, যদি সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ফুল ওয়াচ করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো স্কুল থেকে এসে আর কি খুব গরম লাগতেছিল, সেজন্য একটু দই খেলাম বউ, শাশুড়ি আর দুই ছেলেকে নিয়ে। আর এই তো আগের দিন রাতের বেলা মাছ কিনে নিয়ে আসছে, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তো রাতের বেলা ভালো লাগতেছিল না, সেজন্য এমনিতেই রেখে দিছিলাম। তো এখন মাছগুলোকে ভাজবো। আর ইলিশ মাছগুলোকে আমি এমনিতেই আর কি পলিথিনে ভরে রেখে দিব, কারণ ইলিশ মাছ যদি কেটে রাখি তাহলে এটা আর কি পরের বার খেতে আর ভালো লাগে না। তো এগুলো করতে করতে এদিকে আপনাদের ভাইয়াও চলে আসছে বাসায়। তো প্রচুর গরম, বললো একটু লেবু শরবত করার জন্য। তো এই যে তার জন্য লেবু শরবত করতেছি। গত 2-3 দিন ধরে কোনো ভিডিও ছাড়ছি না, কারণ আমার দাঁতে খুব ব্যথা, কথাও বলতে খুব কষ্ট হয়, কিন্তু ওয়াচ টাইম বাড়ানোর জন্যই আর কি খুব কষ্ট করে ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো প্লিজ, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করবেন। খুব কষ্ট করে ভিডিওটা করেছি, এখনও কিন্তু আমার দাঁতে প্রচুর ব্যথা, তো ব্যথা নিয়ে আমি আর কি ভয়েস দিচ্ছি। তো শাশুড়ি মাকে 1 গ্লাস শরবত দিলাম, আর এই তো এখন আপনাদের ভাইয়াকে দেব। তো আমার ছেলে বলতেছে সেও খাবে শরবত, তো তারাও শরবত দিলাম, সবাই মিলে আর কি শরবতটা খেলাম, কারণ বাহিরে প্রচুর রোদ। তো আমার শাশুড়িকে দিছিলাম মাছ কুটার জন্য, চিংড়ি মাছ। তো এই যে তিনি চিংড়ি মাছ করছে। তো আমি চিংড়ি মাছের মাথার যে অংশটা থাকে আর কি, পুরোটা ফেলে আমি শুধু আর কি চিংড়ি মাছের ইয়েটা নেই, কিন্তু আমার শাশুড়ি মাথার অংশটা রেখে দিছে। তো পরবর্তীতে আমি যখন আর কি এগুলো রান্না করব তখন মাথার অংশটুকু ফেলে দেব। আর এই তো সকালবেলা আমার বাবা লিচু কিনে আমার ছোটো ভাইকে দিয়ে পাঠিয়ে দিছে দোকানে। তো আমার হাজব্যান্ড সেগুলো আবার দুপুরে নিয়ে আসছে। আমার 2 ছেলে লিচু খেতে পছন্দ করে, তো আগের দিন ওর নানাকে বলছিল লিচু কিনে পাঠানোর জন্য, তো এই যে লিচু কিনে পাঠাইছে। তো আপনাদের ভাইয়া যখন নিয়ে আসছে আমি তো ভাবছিলাম তিনিই হয়তো কিনে নিয়ে আসছে, পরে বলতেছে যে আমার বাবা নাকি এগুলো কিনে পাঠাইছে। তো এখানে আর কি লিচুগুলো যে ছিঁড়ে রাখতেছি, লিচু ছিঁড়া রাখার আগে আমার 2 ছেলে আর আমার হাজব্যান্ড 3 জনে মিলে আর কি লিচু অর্ধেক খেয়ে ফেলছে। তো যেগুলো ছিল ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ঝুড়িতে রাখতেছিলাম। আর লিচুগুলো খুব মিষ্টি ছিল। লিচু ছিঁড়ে ঝুড়িতে রাখছি, এদিকে 2 ছেলে আর কি শুরু করছে লিচু খাবে আবার। তো যেগুলো আর কি মাথা ছিলে গেছে বেছে বেছে সেই লিচুগুলো দিলাম। তো ওদেরকে লিচু দিয়ে এসে এদিকে আমি রান্না বাড়াও করে ফেলছি। তো একটু চিংড়ি মাছকে ভাজা ভাজা করলাম, ইলিশ মাছ ভুনা করছি,
আর আমার শাশুড়ির জন্য তেলাপিয়া মাছের মাথা আর লেজা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। আর এই যে ভাত রান্না করলাম। তো এগুলো করতে করতেই আমার সারাদিন লাগছে। তো ওই যে মাছ বাছছি, এত মোছা দেওয়ার পরেও মেহমান এসে হাজির। বারবার মোছা দিলাম, তারপরেও গেল না। তো যাই হোক, একবারে সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে পড়তে বসাইছিলাম, তো বলতেছে যে খিদা লাগছে, তো একটু দুধ চা বানিয়ে এই যে 2 মা ছেলে মিলে খাইতেছি। আর ছোট ছেলে ওর দাদুর সাথে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, প্লিজ একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।